অফ না করে কমায় দেন, কারণ অফ করলে আজকে যেটা করব সেটা কি সার্চিং অ্যালগরিদম। কি করব? সার্চিং অ্যালগরিদম। আপনাদের সার্চিং অ্যালগরিদম জিনিসটা কি আগে বুঝবো। সার্চ কি, কেন আমরা সার্চিং অ্যালগরিদম বানাইছি এন্ড কেন এক একটা টাইমে এক একটা সার্চিং অ্যালগরিদম লাগে। ওকে, আপনাদের আমি মনে হয় বলছিলাম, না বললে এখন আমি বলতেছি যে একটা জিনিস যখন আমরা তৈরি করি, ধরেন আমাদের পিসি, একজন পিসি ইউজ করে 1 টেরাবাইট স্পেসের একটা পিসি ইউজ করে। আমাদের মতে এটা কি অনেক পাওয়ারফুল না? Ryzen 5 1 টেরাবাইট অনেক পাওয়ারফুল, কিন্তু আপনাকে অলওয়েজ মনে করতে হবে যে আপনার কাছে যে যন্ত্র আছে, বর্তমান পৃথিবীতে যে ডাটা আছে তার তুলনায় সেটা কম, মানে সেটা রিসোর্সটা কম। মানে কি, আপনার কাছে আছে একটা ঝুড়ি যেটার মধ্যে ম্যাক্স আপনি 100টা কমলা রাখতে পারবেন, কিন্তু আপনার কাছে আছে হলো 1000 টাকা। এটা অলওয়েজ আপনার ভাবতে হবে। ওকে, এই কথার উপর ডিপেন্ড করে আসছে হলো সার্চিং অ্যালগরিদম। মানে কি, আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনাদের মধ্যে আমি কাউকে খুঁজতে চাচ্ছি, ওকে, কিন্তু আপনারা সবাই আপনাদের সামনে একটা কার্ড রেখেছেন যেখানে আপনাদের আইডিটা লেখা। এখন আমি কি একে 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 দেখে দেখে আইডিটা খুঁজলেই হলো না? এটা তো একটা খোঁজা, তাই না? ঠিক একই ভাবে আমরা একটা 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 করে না বুঝে কোনো একটা টেকনিক অবলম্বন করে আমরা এর চেয়েও কমে বুঝতে পারি না। এই যে টেকনিকটা অবলম্বন করতে পারছে, এটাই কি আমাদের সার্চিং অ্যালগরিদম। ক্লিয়ার? বুঝতে পারছেন? কোনো সমস্যা? আরেকবার দেখলে এখানে পারেন। ওকে, আচ্ছা, সার্চিং অ্যালগরিদমে আজকে আমরা মাত্র 2টা অ্যালগরিদম দেখব, এরপর আপনারা আরো অনেকগুলো অ্যালগরিদম দেখবেন। বাট আজকে যে 2টা অ্যালগরিদম দেখব সেটা কি, এক নাম্বার কি অ্যালগরিদম? লিনিয়ার অ্যালগরিদম। কি অ্যালগরিদম? লিনিয়ার অ্যালগরিদম। 2 নাম্বার অ্যালগরিদম কি? বাইনারি সার্চ অ্যালগরিদম। 2 নাম্বার কি? এক নাম্বার কি? লিনিয়ার অ্যালগরিদম, আর একটা কি? বাইনারি সার্চ অ্যালগরিদম। চলেন লিনিয়ার অ্যালগরিদম কি এটা আমরা একটু বুঝি। একটু আগে কি মনে আছে যে আমি আপনাদের একটা টেকনিক বলছিলাম যে আপনাদের সবার আইডি সামনে এরকম তুলে ধরা। আমি কি করব, একে একে কাছে যাব। আমি ধরেন লাস্টে 130 আইডিটা খুঁজতেছি, তখন আমি আপনার কাছে যাব, দেখবো যে 130 না, আপনার কাছে যাব, আপনার কাছে যাব, এরকম করে সবারটা খুঁজবো। খুঁজে একজনকে পাবো, ধরেন আমি পাইলাম ওনার কাছে, তাহলে কি আমি আর কাফি অবধি আসবো? আরো কি আসবো? না, ওই পর্যন্তই তো থেমে যাবো যখন পেয়েছি। এই যে একটা একটা করে খোঁজা, ম্যানুয়ালি একটা 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 পার হেড চেক করে করে যাওয়া, এই যে এই স্টাইলে যে খুঁজতাছি, এই খোঁজার নামটাই হলো কি লিনিয়ার সার্চিং অ্যালগরিদম। এটাই কি লিনিয়ার সার্চিং অ্যালগরিদম। এখন আমাদের কাছে তো এরকম মানুষ থাকে না, আমাদের কাছে কি আছে? অ্যারে থাকে, ডাটার অ্যারে থাকে না? তো চলেন আমরা একটা অ্যারে ধরেন আছে হলো 5 0 17 1 9। ওকে, ইন্ডেক্স নাম্বার কত? 1 2 3 4 3 4। ওকে, আমরা খুঁজতে চাচ্ছি 1 কে। ওকে, আমাদের টার্গেট কি 1 কে। ওকে, জিনিসটা আমি কোডিং এর মাধ্যমে আপনাদের ভিজুয়ালাইজ করার ট্রাই করি, আপনারাও নিজেরা বুঝুন। তাহলে আমরা স্টেপ 1 এ কি করব, আমরা অলওয়েজ কি করব, এইটাকে একটা পয়েন্টারের মধ্যে নেব, পয়েন্টার অথবা আলাদা একটা আলগা ভেরিয়েবলের মধ্যে নেব, কোডিং এর স্টেপ। আর এমনে এটাকে আমরা চেক করতে পারি। ওকে, তো আমরা ফার্স্টে কি করব, ফার্স্ট স্টেপে এইটাকে চেক করব যে এইটা কি, এটা না। ওকে, যদি এইটা সত্য হয়, এই পুরাটা ব্রেক, মানে এইখান থেকে আর সামনে আগানো দরকার, লুপ থেকে আমরা কি হয়ে যাব, বের হয়ে যাব। ব্রেক তো চিনেন না, স্পেলে কারা কারা কাদের কাদের ব্রেক মনে নেই, একদম যদি ফ্র্যাঙ্কলি বলেন কাদের কাদের ব্রেক মনে নেই, হাত তুলেন, সমস্যা নাই, আমি বলবো কাদের কাদের ব্রেক মনে নেই। 1 2 জন আপনার আছে, হাত তুলেন। মনে আছে স্যার, ব্রেক মনে আছে স্যার। হ্যাঁ, তা আপনি আবার হাত তুলছিলেন, বলছি কাদের কাদের মনে নাই, জিজ্ঞাসা করছিলেন কার কার মনে আছে, কার কার মনে নাই হাত তুলেন বলেন। ওকে, শুনেন, আপনারা ক্লাসে লেট করে আসলে আমি ঘাটটা দিলে বের করে দিই না,
ক্লাসের টাইম শেষ হওয়ার আগ অবধি পর্যন্ত, মানে আপনাদের টাইম যদি 2টা থেকে 3:30টা হয়, কিন্তু আপনারা আসছেন হাসতে মানে খুশিতে বাড্ডা থেকে হাইটা আসছেন ধরেন 2:45-এ। সো 2:45-এ আসছে। এখন আপনার ক্লাস শেষ হওয়া মানে এখনো অনেকক্ষণ আছে না, 45 মিনিটের মতো, কিন্তু আমি আপনাকে 2:45-এ বের করে দিছি, কোনো কিছু চেক করিনি। ব্রেক এইটাই, যখনই সে ব্রেক ওয়ার্ডটা পাবে তখন কি আশেপাশে কিছুই দেখবে না, সে কোড থেকে কি করে দিবে, তাকে বের করে দিবে। এইটুকু কি বুঝছেন? লুপ থেকে তাকে বের করে দিবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? এখন আমরা যেহেতু মিলে নাই, আমাদের কাজ কি, ইন্ডেক্স নাম্বার 1 এ গেছে, এখন লুপের কাজ কি, এখন i++ এ। এখন ইন্ডেক্স নাম্বার কততে যাবে? 1 এ যাবে। 2 কে বলল? তানজিয়া। এখন আমাদের স্টেপ 2 কি হবে? 5 আমাদের 1 এর সাথে কাকে চেক করব আমরা? 0 কে। মিলে নাই, তার মানে আবারো কি করব? i++, মানে লুপের ইন্ডেক্স নাম্বার 2 তে যাবে। এখন কত হবে? 1 = 17 হবে না। তারপরে স্টেপ, এটা কিন্তু স্টেপ বাড়তে থাকবে, আপনারা প্রতিবার রাখবেন, প্রতিবার রাখবেন, দেন আমরা চেক করব। তারপর কি হবে? 1 এর সাথে 1। এখন কি মিলছে? তার মানে আমাদের কোডিং এ যদি এটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, তার মানে লজিকটা কি হবে? ইফ ধরেন এই 1টাকে আমরা স্টোর করছি s এর মধ্যে, ইফ একটা ইনডেক্স ধরি, অ্যারের ইনডেক্স নাম্বার ইজ ইকুয়াল যদি s হয়ে যায়, তখন আমরা কি করব? ব্রেক করব। এটা হলো কোডিং এর ভাষা। আর এমনি আপনি যখন দেখবেন যে যে ভ্যালুটা কম্পেয়ার করতেছেন সেই স্টেপে যদি শেষ হয়ে যায়, স্টেপ আর বাড়াবেন না, তখন এই স্টেপ শেষ করে দিন। ক্লিয়ার? এইটাই আপনাদের এখানে খুব বড় প্যাচাল ঘুরে ঘুরে বলছে। স্যার এটাকে ওই শর্টের মতো করে মিলাবে? শর্ট কেন মিলাবে? মাস শর্ট যেভাবে করতাম না আমরা বিভিন্ন মাস শর্ট দেখতে বাইনারি। আচ্ছা আমি সামনে আগে এটা এটা আমি এটা বলতেছি যে ও তো এরকম ঘরের সাথেই কম্পেয়ার করে 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 না আগে আসতো। কিন্তু এটা তো আগে মাস শর্টে কি হয়, এটা তো উল্টা চলতেছে। এটা আমরা কোন দিকে যাচ্ছি? না আমি বলতেছি যে অনেকটা ওইরকম। হ্যাঁ অনেকটা ওইরকম, ওইটা অনেকটা ওইরকম। এটা হচ্ছে শর্ট করে, মানে এটা ওটা সাজায় আর এটা খোঁজে, এলো পার্থক্য। ওটা হচ্ছে কম্পেয়ার করে, হ্যাঁ। এটা হচ্ছে বোঝা। আচ্ছা দেখেন এখানে আমাদের একটা উদাহরণ দেওয়া আছে যে বুঝতে বলছে আমাদের কত? 47। দেখেন আমরা ইনডেক্স 1 এ গেছি, মিলছে না? মিলে নাই। পরে 2 তে মিলে নাই, 3 এ মিলে নাই, 4 এ মিলে নাই। আমাদের যখন 5 নাম্বার ঘর অর্থাৎ 4 নাম্বার ইনডেক্সে যখন মিলছে, তখন আর আমরা 8, 55, 78 আমরা চেকই করি। ওকে? এভাবে করতে হবে। বক্স টেনে টেনে নিচে ইকুয়াল দিয়ে ওই যে লেখাগুলো কি লিখতে হবে না, শুধু বক্সটা টেনে দেবেন। জাস্ট এটা লিখবেন আর খালি এই যে নিচে হালকা বলবেন যে এই যে যেমন এখানে বলছে not equal, এই যে এরকম করে বলবেন not equal, so we move to the next index. ওকে? এখন আমাকে বলেন এই লিনিয়ার শর্ট কেন ইউজ করতেছে? কোন কিছু খোঁজার জন্য। এটা তো আমাদের কোনো সমস্যা না, শর্ট না সাবজেক্ট। কিন্তু এখন আমার কথা হলো আরো তো টেকনিক আছে। এই জিনিসটা খুব প্যারা না, একটা করে খোঁজা। হ্যাঁ, কিন্তু এটা কিছু উপকারিতা আছে। ডিসঅ্যাডভান্টেজ হলো, ডিসঅ্যাডভান্টেজ আগে উপকারটাই। উপকার হলো খুবই ছোট ইনডেক্সের জন্য এটা খুব দ্রুত কাজ করতেছে না। দেখেন খুবই ছোট যদি আপনার অ্যারে হয় তাহলে এটা খুব ভালো পারফর্ম করে। লিনিয়ার সার্চ খুবই ছোট সাইজের ডেটার জন্য পারফেক্ট। এটুকু কি বুঝছেন? 2 নাম্বার সবচেয়ে বড় স্টার করা সুবিধা, আপনি স্টার মার্ক দিয়ে বলতে পারেন যে এইটা আনঅর্ডারড ডাটার ক্ষেত্রেও কাজ করে। এই যে আমি ডাটাটা লিখলাম, সর্টেড না আনসর্টেড না, তার মানে কি এই লিনিয়ার সার্চটা আপনি চালাতে পারবেন যদি যদিও আপনার ডাটাটা কি আছে অবস্থায়, আনসর্টেড অবস্থায় আছে। এইটুকু কি ক্লিয়ার? এখন অপকারিতা কি? এখন ধরেন আপনার কাছে আছে 4টা নাম, আপনার ইনডেক্স আছে হলো 4000, করেন লিনিয়ার সার্চ, পরীক্ষাতে দিয়ে দেবেন 1 থেকে 4000 এর মধ্যে আমি খুঁজেন, তার মানে স্টেপ হবে 4000 মিনিমাম। যদি আমরা ওয়ার্ডস কেস সিরিয়ালিটিতে বলি, ওয়ার্ডস কেসের কথা মনে আছে তো? তো ওয়ার্ডস কেস সিরিয়ালের কথা যদি চিন্তা করি তাহলে আমাদের স্টেপ কয়টা হতো? 4000। অলওয়েজ মনে করবেন যে ওয়ার্ডস কেস মানে কি আপনার সবচেয়ে খারাপ পরিস্থিতি, তাই না? এখন চিন্তা করেন আমরা যে ওয়ার্ডটা খুঁজতেছি ওটা চিন্তা করে রাখতেছি 4000তম ইনডেক্সে আছে, তাহলে কি 4000টা ঘর খুঁজে বের করতে হবে না? এটা কি একটু খারাপ না? এটা হলো ওয়ান অফ দ্য ডিসঅ্যাডভান্টেজ। এইটা সলভ করার জন্য আরো নতুন অ্যালগরিদম আসছে, কিন্তু এর মধ্যে অন্যতম হলো বাইনারি
সার্চ অ্যালগরিদম। কি বললাম? বাইনারি সার্চ অ্যালগরিদম। আগে এখন বলেন লিনিয়ার নিয়ে আর কোনো কারো প্রবলেম আছে? দৌড় দিবেন? ব্যাগ দিয়ে আটকাইতেছেন তাহলে এই ব্যাগ দিয়ে সামনে বসেন, সামনে গরম আছে, সামনে বসেন। আরেকবার যদি এসি চালাতে দিস আচ্ছা শুনেন, এখন যেটা শিখবো আমরা সেটা হলো আগে বল লিনিয়ার তো ক্লিয়ার, লিনিয়ার তো ইজি, কিভাবে পরীক্ষাতে অ্যানসার করবেন স্টেপ 1 2 চেক করবেন। লিনিয়ারের পর এখন যেটা আছে বাইনারি সার্চিং অ্যালগরিদম, যেটা খুবই ইম্পর্টেন্ট। এখানে কেন বাইনারি বলা হচ্ছে? কারণ এখানে আমরা দুটো ভাগ করতেছি। কয়টা ভাগ করতেছি? দুটো ভাগ করতেছি। এন্ড এটা দেখতে কাইন্ড অফ আপনার ডিভাইড এন্ড কনকরের মতো। ডিভাইড এন্ড কনকরে কি ছিল? আমরা দুইটা ভাগ করে দিতাম না, এখানেও দুইটা আমাদের ভাগ করতে হবে। এই কারণে এটাকে কি বলা হয়েছে? বাইনারি সার্চ অ্যালগরিদম। এখন কেন এটা সুবিধাজনক একটু পর আপনি বুঝবেন। আচ্ছা এইটা আমরা না দেখা আমরা চলে নিজেদের মতো একটু করি, অথবা এখানে এটাই করি, যাই হোক আর একটু গল্প করি। শুরু করি, চলো। আমাদের এখানে একটা আমরা অ্যারে দেখতে পাচ্ছি, আমি ছোট দিয়ে করলাম, পরবর্তীতে বড় দিয়ে আপনাদের পরীক্ষা দেব। তো সেম সংখ্যা দুইবার থাকে? হ্যাঁ সেম সংখ্যা কি কখনো দুইবার থাকে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি যখন খুঁজে পাবেন তার তো খোঁজার দরকার নেই। প্রথম যেটা ওইটাই? প্রথম যেটা ওইটাই আপনার পাইলেই হলো না। আপনার নাম আমি খুঁজতেছি, এখন দুই জায়গায় আছে, একটা পাইলেই উত্তর দেবো আমার কাছে। ওকে ঠিক আছে, আমরা আপাতত ছোটটা দিয়ে করি, আমরা অ্যাসাইনমেন্টে বড়টা করবো বা পরীক্ষা আমাদের তো এটা করতে বেঁচে দিলাম। হ্যাঁ সমস্যা নেই, বেঁচে দেবো, এটা আমার সাথে। এখানে কি দেখতেছেন? এখানে ইনডেক্স কত, মানে এই অ্যারের সাইজ কত আগে বলুন? 6। ওকে, ইনডেক্স কত, কত থেকে কত? 0 থেকে। আমরা অলওয়েজ কি করব? ফার্স্ট ইনডেক্সটাকে, এটা আমাদের স্টেপ 1 বাই দ্য ওয়াও আমার হাতে দেখা। ওকে, এটাকে আমরা কি ধরবো? লো। এটা কি ধরবো? লো। এটাকে কি ধরবো? হাই। এখন আমাদের কাজ কি? আমাদের সবচেয়ে মাঝখানে বা মাঝের ইনডেক্সটা বের করা। এখন আমরা কি করব? লো, এটা আমাদের সূত্র কি? মিন ইজ ইকুয়াল টু লো ডিভাইডেড বাই লো প্লাস হাই ডিভাইডেড বাই 2। হাই মাইনাস নাকি হাই মাইনাস? আচ্ছা ভুল বলছি, মাই ব্যাড। হাই মাইনাস লো ডিভাইডেড বাই 2। আচ্ছা ভাই হোয়াটএভার, মাঝখানেটা আপনি বের করবেন, এত তো করার দরকার নেই। আপনি এটাও ভাববেন, আপনার যেটা হাই আছে সেটা দিয়ে ভাগ 2 করেন, এটা দিয়ে ভাগ 2 করেন, কত? 5। 5 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2.5। এখন চিন্তা করেন, আপনি এই জিনিসটা ফিল করবেন, আপনি কোডিং এর সাথে থিওরি অলওয়েজ মিলানোর ট্রাই করবেন, কারণ কোডিং এর সাথে থিওরি আপনি যখন মিলাবেন তখন আপনি আসলে আসল কোডিং এর মজাটা বুঝবেন। দেখেন আমাদের কি ছিল কোডিং এ, আমরা ইনডেক্স নাম্বার কিসের কোন ডাটা টাইপের ধরি? আমরা ইনডেক্স নাম্বার কোন ডাটা টাইপের ধরি? ইন্টিজারে ধরি। তাহলে ইন্টিজার ইজ ইকুয়াল টু যদি 5/2 করি অ্যানসার কত আসবে? 2 আসবে না? তার মানে আমরা ধরবো আসলে কোনটাকে? এখন কি বুঝছেন? এখন কি কাহিনী বুঝছেন যে কেন আমরা এখন আপনারা চাইলে থিওরিটিক্যালি 3 ও ধরতে পারেন, সমস্যা নেই, কিন্তু 2 কেন ধরা বেটার? কারণ আমরা কোডিং এ ইনডেক্সটাকে কি ধরি? ইন্ট ধরি, আর ইন্ট ধরার কারণে অ্যানসারটা কিন্তু 2ই আসবে, কখনো কি আসবে না? 3 আসবে না। কাহিনী কি বুঝছেন কেন আমরা 2 ধরছি? 3 ও ধরতে পারে, সমস্যা নেই। এখন কথা শুনুন, আমরা কি করব? এটা এখন আমরা পেয়ে গেছি, তাই না? আমরা কাকে খুঁজতেছি? ধরেন আমরা খুঁজতেছি 9 কে খুঁজতেছি।
এখন চিন্তা করবো, এখন আমাদের সবার কাজ কি হবে? সবার প্রথমে কাজ যে মিডের যে ভ্যালুটা আছে, আর এইটা ধরেন আমি রাখছি এস এর মধ্যে, আর এস এর যে ভ্যালুটা আছে এই দুইটা কি সমান নাকি? সমান? যদি সমান হতো তখন কি হতো? অ্যানসার উঠে আসবে। অ্যানসার এটা প্রিন্ট এস, ওকে, প্রিন্ট এস, তাই না? আমরা তো ওইটাই শো করতাম যে পেয়ে গেছি, ওকে, কিন্তু আমরা পাইনি, তাই না? পাইনি। এখন মজার বিষয়, আপনারা একটা জিনিস খেয়াল করেন, এখন আমি ডানে আর বামে খুঁজতে চাইতেছি, কিন্তু আমি কোন বেসিসে খুঁজবো? আমি কি আগে ডানে যাব নাকি আমি বামে খুঁজবো? এখন আপনারা বলতে পারেন যে আমরা দুই সাইডেই খুঁজতে পারি, তাই না? কিন্তু দুই সাইডে খুঁজলে লিনিয়ার সার্চের চেয়েও বেশি কষ্ট করে লাভ আছে আমার। আমি মাঝখান খুঁজলাম, এরপর আবার ডানেও খুঁজলাম, বামেও খুঁজলাম, তাহলে তো আলটিমেটলি লিনিয়ারলি আমার কোনো কাজ আসলো না। এই কারণে বাইনারি সার্চ অলওয়েজ সর্টেড থাকবে। বাইনারি সার্চ হয় অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো থাকবে অথবা কি ডিসেন্ডিং অর্ডারে সাজানো থাকবে। এখন কি বুঝতে পারতেছেন লিনিয়ারের সবচেয়ে বড় সুবিধাটা কি ছিল? যে ও উল্টাপাল্টা ভ্যালু থাকলে ওর কোনো প্রবলেম নাই, কিন্তু আমরা বাইনারি সার্চ যদি পারফর্ম করতে চাই আমাদের মাস্ট বি এটাকে সর্ট করতে হতে পারে। এখন যদি আমি কোশ্চেনে পেঁচাইতে চাই, এটা বলতে পারি মানে ঠিক আছে, এখন আসি আমরা, তাহলে আমাদের এটাকে কি করতে হবে? যে কোনো একটা সার্চিং অ্যালগরিদম বা সর্টিং অ্যালগরিদম দিয়ে এটাকে আমরা কি করলাম? কি ছিল? আচ্ছা ধরেন 5070 আই বাজান আমি করতেছি 9 10 5 আমি সরি আমি আসলে ভুলে গেছি। আচ্ছা এখন আমাদের কি কি আসলো? আমরা সাজানো গুছানো পেলাম। এখন আমাদের আবার ওই লজিকে চলে যায়। যদি আমাদের যে মিড ভ্যালু আছে, মিড ভ্যালু কত আমাদের? 3। এই 3 এর যদি সমান হয় আমাদের কাজ শেষ, আমরা বের হয়ে যাব, বের হয়ে প্রিন্ট করব, পেয়ে গেছি। যদি এর চেয়ে কম হয়, কি বললাম? এর চেয়ে কম হয় আমরা এই সাইড নিয়ে কাজ করব, আর যদি বেশি হয় তাহলে এই সাইড নিয়ে কাজ করব। দেখেন কাজ কি অর্ধেক কমে গেছে না বাইনারি সার্চে? কমে তো গেছে, তাই না? কারণ অলরেডি আমরা অর্ধেক ডিসিশন ফালায়া দিচ্ছি, আমাদের প্রত্যেকটা চেক করা লাগতেছে না। আমি জানি যে আমি যে স্টুডেন্টকে খুঁজতেছি সে হলো মাঝখানে বসে আছে বাম সাইডে, আমি কি ডান সাইড খুঁজতে যাব না। সো এইটাই যে আমার একটা সাইড বাদ দেওয়ার জন্য আমি সর্ট করে নিচ্ছি। এখন কি বুঝছেন যে কেন সর্টটা করে নিচ্ছি, কেন সর্টটা দরকার বা শর্টিংটা দরকার? ক্লিয়ার? ওকে, এখন আসেন, ধরেন সামহাউ ভ্যালুটা এখানে তো এই পাশে যাবে, আপনারা বুঝতেছেন, কিন্তু ভ্যালুটা কোথায় আসলো? এই সাইডে আসলো, এই সাইডে। ওকে, এই সাইডে আসলে আমাদের কাজ কি? আমরা করব কি মিডের ভ্যালুটাকে আমরা কি করব? মিডের ভ্যালু যে আগেরটা আছে, মিডের ভ্যালু যে আগেরটা আছে সেইটাকে আমরা কি করব? হাই ধরে নেব। সেটাকে কি করব আমরা? হাই ধরে নেব। তারপর তাদের দুইজনের মাঝখানে মিড কে খুঁজব। এখন এই দুইটার মিড কে হবে? চিন্তা করেন, 0 + 1 ডিভাইডেড বাই 2 কত হবে? 0.5, মানে 0.8, 0 নাম্বার ইনডিক্স। তারপর আমরা যদি চেক করি যে এটা না হয় তাহলে আবার ওটার মিড খুঁজব। মানে এটা তো ছোট, আমি কন্টিনিউয়াসলি এই প্রসেস ঘুরতে থাকবে। যেমন চিন্তা করেন এইখানে যদি এইটা সামহাউ এইটা নিয়ে আমরা কাজ করব না, দেখে তো বুঝছি যে বড়, তার মানে আমরা কোথায় কাজ করব? এই সাইডটা নিয়ে কাজ করব। তাহলে আমরা কি করব? মিডের চেয়ে যে 1 নাম্বার ইনডেক্স বেশি আছে তাকে আমরা কি করব? লো, আর এটা তো হাই আছে। এখন এই দুটো থেকে আমরা মিড বের করব। তো মিড বের করার সূত্র ফালায় দেখবো যে অ্যাকচুয়ালি 4 নাম্বার ইনডেক্সটা হলো আমার মিড। তারপর আমরা আবার কম্পেয়ার করব যে আমার কাঙ্ক্ষিত সংখ্যাটা মিডের সাথে ম্যাচ হইছে নাকি। হইছে? তার মানে এখানে অ্যানসার। তার মানে টেকনিক হলো
অলওয়েজ মিডের সাথে কম্পেয়ার করব কি করব মিড আমাদের অলওয়েজ ধরেন আরো বড় হইল প্রথমে আসলো না তারপর আমরা কি করব আবারও আমরা কি করব মিড খুঁজব মিড খোঁজার পর আমরা আবারও এই টেকনিকটা কাজে লাগাতে থাকব এইটা কি বুঝছেন একটু কি বুঝছেন জিনিসটা কি ক্লিয়ার হইছে এই জিনিসটাই এখানে এই যে এই ব্যাখ্যাটা দেওয়া আছে কিন্তু আমি চাচ্ছি যে এখন আপনারা এইটা সলভ করেন এইটাই সলভ 4 কেন খুঁজলেন জার্মান ইন্ডেক্স কেন খুঁজলেন কেন খুঁজলাম মানে মিড ওই যে মান ধরে নিছে এসে মিড এই যে আমার তো সার্চিং নাম্বার আচ্ছা এসি করলে ধরে নিয়েছেন ধরে নিয়েছি। না না আমরা খুঁজতেছি সার্চিং নাই ওকে এখন এইটা আপনারা বের করেন এখান থেকে 31 বের করবেন এখান থেকে 31 বের করবেন বাইনারি সার্চিং ইউজ করে লাস্টে স্প্লিট করবেন এই যে এই পুরো বাইনারি টেকনিক বারবার আপনারা কি করবেন মিড খুঁজবেন কি করবেন মিড খুঁজবেন এটা ট্রাই করেন না পারলে আমি পরে দেখাবো লাস্টের দিকে আচ্ছা এখন কি করে দেন